আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক, সম্মিলিত 5 ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত নিয়ে যা বললেন উপদেষ্টা। আসুন জেনে নেই উপদেষ্টা কি বলেছে। সম্মিলিত 5 ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং শেয়ার হোল্ডারদের স্বার্থ সুরক্ষার বিষয়টি পর্যালোচনা করে সে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আপনাদের একটি কমেন্টস আমাদেরকে নতুন নতুন সব ভিডিও উপস্থাপন করতে আগ্রহ যোগায়। অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংক খাতে খানিকটা আস্থা ফিরেছে, তবে এই আস্থা এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। যারা অর্থ পাচার করেছে তারা অত্যন্ত দক্ষ লোক দিয়ে তা করেছে, তবু তাদের চিহ্নিত করা গেছে। কারা কোন দেশ থেকে কত টাকা পাচার করেছে তা নিশ্চিত করা গেছে। নির্ধারিত সরকার যদি সিরিয়াস হয় তাহলে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনা সম্ভব। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা প্রাঙ্গণে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের আরও স্বাধীনতা চাচ্ছে, পাশাপাশি সম্মিলিত 5 ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং শেয়ার হোল্ডারদের স্বার্থ সুরক্ষার বিষয়টি পর্যালোচনা চলছে। উপদেষ্টা সম্পদের বিবরণীতে 2-1 দিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশ করতে পারে বলে জানিয়েছেন ডক্টর সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকারের গত 18 মাসে বাংলাদেশকে এমন একটি অবস্থানে নিয়ে আসা হয়েছে যেখানে থেকে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। আগামী নির্বাচন সরকার চাইলে বর্তমান উপদেষ্টা পরিষদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে পারে, এতে কোনো আপত্তি থাকবে না। ভবিষ্যতে আবার সরকারের অংশ হওয়ার প্রস্তাব পাবে কিনা তা জানানো যায়নি, কিন্তু তিনি আরও উল্লেখ করে তিনি বলেন, তবে শিক্ষকতা পেশায় ফিরে যাওয়ার প্রস্তাব রয়েছে। নিজেদের কর্মকাল মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, উপদেষ্টা হিসেবে নিজেকে 10 নাম্বার থেকে 100 থেকে 70 নাম্বার দেব। অনেক কাজ করার ছিল, কিন্তু সব করতে পারিনি। বিশেষ করে এনবিআর সংস্কার পুরোপুরি শেষ করতে পারিনি। যদি না ভালো হয় তাহলে আমি একা ভালো হয়ে কিছুই করতে পারবো না, সবাইকে ভালো হতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট সংযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এই সেবা আর একক কোম্পানির হাতে থাকবে না। বিদ্যালয়গুলো নিজেদের ঠিক করবে রবি বাংলালিংক নাকি গ্রামীণফোন জিপি থেকে ইন্টারনেট নেবে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।